হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। হাইলাইটস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আত্মনির্ভর ভারত নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। চলো শুরু করা যাক। ভারত আকাশপথে লিখছে নতুন ইতিহাস। স্বাধীনতার ৭৮ বছর পর এবার দেশেই তৈরি হচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানে বানাবে আত্মনির্ভর ভারত। দেশেই তৈরি হবে ইঞ্জিন। বড় ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রীর। ফরাসি কোম্পানির সঙ্গে যৌথভাবে ইঞ্জিন তৈরির কাজ শুরু হতে চলেছে। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে আত্মনির্ভর ভারতের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেমিকন্ডাক্টর এবং অন্যান্য পণ্যের পাশাপাশি ভারতীয় যুদ্ধ বিমানের ইঞ্জিনও দেশেই তৈরি বার্তা দেন তিনি। এবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করলেন, ভারত তার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এবং বিমানের ইঞ্জিনগুলি নিজেরাই তৈরি করবে। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজনাথ সিং বলেন, ফরাসি কোম্পানির সাফরানের সঙ্গে যৌথভাবে ভারতে ইঞ্জিন তৈরির কাজ শুরু হতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির কাজ শুরু করেছি। ভারতে বিমানের ইঞ্জিন তৈরির দিকেও এগিয়েছে। ফরাসি সংস্থা সাফরানের সঙ্গে মিলে ভারত ইঞ্জিন তৈরির কাজ শুরু করব। দেশের প্রথম পঞ্চম প্রজন্মের জেট তৈরির জন্য অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রকল্পে কাজ চলছে। এই প্রকল্পে 5টি প্রোটোটাইপ তৈরির পরিকল্পনা হচ্ছে। এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এই প্রোটোটাইপ তৈরির জন্য আগ্রহপত্র আহ্বান করেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের সাফল্যগুলি তুলে ধরেন রাজনাথ। তেজসকে এর উদাহরণ হিসাবে উল্লেখ করেন তিনি। রাজনাথ বলেন, আমাদের তেজস বিমান ভারতের দেশীয় প্রতিরক্ষা ক্ষমতার একটি দুর্দান্ত উদাহরণ হতে চলেছে। আমরা এই প্রকল্প বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তবে আমরা সমস্যা সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ। হালকা যুদ্ধ বিমান তেজসের সঙ্গে AMCA বিমান বাহিনীর মূল ভিত্তি হবে এমনই পরিকল্পনা করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের আপডেটও জানিয়েছে, 48,000 কোটি টাকার 83টি বিমানের অর্ডার পাশাপাশি 97টি তেজস যুদ্ধ বিমানের জন্য 66,000 কোটি টাকার নতুন অর্ডার পেয়েছে হ্যাল। যদিও তেজস যুদ্ধ বিমানের ডেলিভারি নিয়ে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল FE সিং বলেন, বায়ুসেনার হাতে সময়মতো তেজস যুদ্ধবিমান তুলে দেওয়ার ক্ষেত্রে হ্যালের উপর ভরসা করতে পারছি না।